হালদি যাবার সময় সাঁকো পার হতে গিয়ে পড়ে গিয়ে জলে ডুবে মৃত্যু এক যুবকের। এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে হুগলির আরামবাগের প্রতাপনগরের বাসিন্দা প্রবীর মালিক, বয়স আনুমানিক 30 বছর। কয়েক মাস অসুস্থ ছিলেন। গতকাল রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাত্রিতে বাড়ি আর ঢোকেনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করলেও তার খোঁজ মেলেনি। এরপর আজ রবিবার সকালে স্থানীয়রা কানা দ্বারকেশ্বর নদীর জলে তার দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ মৃতদেহকে ময়না তদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। সাঁকোটা ভাঙা না, ওইটা ওখানে একটা বাঁশ দিয়ে সাঁকো করা গেল স্কুলের ছেলেমেয়েরা জাল করতো। এখন আপাতত এখন বন্ধ করে দিয়ে জল হয়ে যেত নদীতে। বন্ধ হয়ে যাওয়ার ফলে ওখান দিয়ে ও পায়খানা ফাইখানা মনে হচ্ছে বসতে গেছিলো ওই দিকটা। এবার ওখানে এখন লোকজন চলাচল করে না, সেইভাবে যেতে যেয়ে হয়তো কোনো রকম পড়েই যায় বা এইবার কিছু হয়ে এইভাবে হয়েছে, পুরো পড়ে গেছে বা শরীরটা খুব অসুস্থ, মতে রক্ত জন্মাত কম, তো সাদা এমনি, সেই জন্য হয়তো এরকম পড়ে গেছে, দুর্বল হয়েছে। আর ওই দিকটা যাতায়াত করা হয়নি। এবার যখন খোঁজাখুঁজি কাল সারা রাত দিন 10টার পর থেকে খোঁজাখুঁজি হচ্ছে, আজকে রাত্রি 9টা পর্যন্ত খোঁজাখুঁজি হয়েছে। তারপর যখন পাই না, সকালেও ওই দিকগুলো খুঁজতে দেখেন একটুখানি জামাটা ভেসে উঠেছে। তারপর আমাকে পুলিশ জানানো হয়, বাড়ির সব লোকজন তুলে নিয়ে আসা হয়। কাল কখন বেরিয়েছিল বাড়িতে? মোটামুটি 9টার ভিতরে। উনি কী করতেন এমনি? চাষবাসের কাজ। ওই জায়গাটা কোন জায়গা বলা যাবে? যেখানটা প্রতাপনগরই, এখন ওখানটা হচ্ছে তোমার কী বলবো, ওখানটা আমাদের ওখানটা হচ্ছে ঘোষপাড়া, পূর্ব ঘোষপাড়া ওখানটা। আর যিনি মারা গেছেন ওনারা কি এই একই জায়গায় বাড়ি, ঘোষপাড়াতেই বাড়ি? হ্যাঁ, না, ওর একটু সাইডে, আমাদের একটু ওটা প্রতাপনগর বালিডাঙ্গায় বাড়ি। আপনি কে হন? আমি বাড়ির পাড়ার কাকা সম্পর্কে কাকা। জল কতটা আছে ওখানে? জল মোটামুটি 6 ফুট, এরকম 6.5 ফুটের মধ্যে। আপনার নাম? আমার নাম সুশীল ধারা। শরীর অসুস্থ ছিল আর সকালের দিকে বেরিয়েছিল একটু বেড়ানোর জন্যে। এবারে খালটা পার হওয়ার জন্য একটা সরু সাঁকো ছিল, বাঁশের দুটো বাঁশ দিয়ে একটা সাঁকো করা ছিল। তো সেখানে যাওয়ার সময় উনি নদীতে পড়ে যাওয়ার পরে তলিয়ে যায় নিচেতে। তারপরে খোঁজাখুঁজি অনেক করা হয়েছিল, পাওয়া যায়নি। আজ সকালে দেহটি ভাসতে দেখা যায়, তারপরে তুলে আনা হয়। কোন নদীতে এটা? আমাদের প্রতাপনগরের সামনে দ্বারকেশ্বর নদী। দ্বারকেশ্বর? কানা। কোথায় বাড়ি ইনি? প্রতাপনগর। কী নাম ওনার? আমার নাম প্রবীর মালিক। হ্যাঁ, প্রবীর মালিক। কত বয়স হবে? 30 বছর। বাড়িতে কে কে আছেন? বাড়িতে ওনার স্ত্রী আছে, দুটো ছেলে আছে, বাবা মা আছে। আপনি কে হন? আমি পঞ্চায়েত সমিতির মেম্বার। আর ওনার বাবা এসেছিল সঙ্গে। পোস্টমর্টমের জন্য মর্গে পাঠানো হয়েছিল, ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেছিল। এখানে লিখিতটা করে থানা থেকে নিয়ে যাচ্ছি, হসপিটালে দেবো পোস্টমর্টমের জন্য। উনি কি প্রতিদিনই চান করতে যেতেন? চান না, উনি বেড়াতে গিয়েছিলেন, অসুস্থ ছিল। উনি গেছিলেন, যেতে উনি ওই পা পিছলে বাঁশ থেকে পড়ে যাওয়ার পরেতেই উনি নদীতে তলিয়ে যায়। আপনার নাম? আমার নাম পিন্টু বিশ্বাস। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।